নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে। শ্রীরামকৃষ্ণ সাম্রাজ্যে আজকে আমাদের প্রসঙ্গ গোপালের মা। গোপালের মায়ের যে আশ্চর্য জীবন কথা আমরা শুনছি, সেই জীবন কথার প্রসঙ্গে আজকে আমরা প্রথমে একটু নারদীয় ভক্তিসূত্র থেকে শুনব যে প্রকৃত ভক্তি বলতে কি বোঝায়। আমরা বারে বারে ঠাকুরের কাছে শুনি যে কলিতে নারদীয় ভক্তি, তাই নারদীয় ভক্তি ব্যাপারটা কীরকম সেটাও আমরা একটুখানি দু লাইনে বুঝে নিই। এর পরবর্তী সময়ে আমরা এই বইটি থেকে শুনতে শুরু করব। শুভ সন্ধ্যা, শ্রাবণী পূজা, শুভ সন্ধ্যা। আমরা দেখছি একে একে সকল ভক্ত বন্ধুরা এসে যাচ্ছেন আমাদের পাঠচক্রে। রুমাদি, নয়নতারা, শুভ সন্ধ্যা, শিবানী। তাহলে আজকে আমরা শুরু করি আমাদের প্রসঙ্গ। আমাদের মানুষের যে দুর্বলতা, মূঢ়তা এমনই যে সে নিতান্ত পার্থিব লাভের আশায় সাধুকে কাজে লাগাতে চায়। আমরা ঈশ্বরের কাছেও পার্থিব জাগতিক জিনিস চাই। আমরা কজন চাই আমাদের চৈতন্য চেতনা, বা আমরা তাকে কজন চাই? কিন্তু সেই যে ঠাকুর আমাদের নিজেই কৃপা পরবশ হয়ে যে আশীর্বাদ করলেন, সেই আশীর্বাদের ফলেই আজকে যেন আমাদের ভিতরে সেই বোধটা অঙ্কুরিত হচ্ছে। এখানে আমরা দেখছি স্বামী ভূতেশানন্দজি মহারাজের বইতে যে বলা হচ্ছে নারদীয় ভক্তিসূত্রে সিদ্ধাহ ভবতি। এই সিদ্ধি কি? এই সিদ্ধির অর্থ আদর্শের চরিতার্থতা, আর সে আদর্শ হলো জীবনের পূর্ণতা সাধন, ঈশ্বরের সম্পূর্ণ আত্মসমর্পণ। শুভ সন্ধ্যা মৌসুমী। তো সেই জন্যে আমরা যে কথা প্রথমেই শুনছি গোপালের মায়ের জীবনে, যে গোপালের মায়ের জীবন ছিল, তিনি ছিলেন বালবিধবা, ব্রহ্মচারিণীর জীবন ছিল। তার নিজের কোনো চাওয়া পাওয়া কিচ্ছু ছিল না। তিনি কুলগুরুর কাছে গোপাল মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এবং সেইটি ছিল তার সর্বস্ব। এখন এটাও ঠিক যে তিনি অবতারের লীলা সহচর, যে তিনি দাপরে সেই ব্রজের ফলওয়ালি হয়েছিলেন, আবার এ জন্মেও তিনি তাই ঠাকুরের মায়ের জায়গাটি পেলেন, সেই সম্মান, সেই ভালোবাসা পেলেন যে স্বয়ং ঠাকুর তার কোলে গিয়ে বসছেন। কিন্তু আমরা সেটা ভাববো না, আমরা এইটাই ভাববো যে গোপালের মায়ের জীবনে কিরকম সাধনা, তার যে ব্রহ্মচারিণীর জীবন, তার যে রাত থাকতে উঠে জপ ধ্যান, সামান্য পরিমিত আহার, সংযত জীবনযাপন, কোনো ভোগ সুখ নেই। আমাদের জীবনে তো আমরা শুধু জাগতিক ভোগের দিকে ছুটে চলেছি এবং এইটাকেই আমরা আদর্শ মনে করি। এই জন্যেই এইখানে যে কথাটি বলা হচ্ছে সিদ্ধাহ ভবতি, এই সিদ্ধি সম্পূর্ণ আলাদা। এই সিদ্ধির অর্থ আদর্শের চরিতার্থতা, আর সে আদর্শ হলো জীবনের পূর্ণতা সাধন, ঈশ্বরে সম্পূর্ণ আত্মসমর্পণ, তারই মধ্যে একাত্ম হয়ে যাওয়া। তাই তো ঠাকুর বললেন তোমার সব হয়েছে। তিনবার ঠাকুর বললেন। গোপালের মা জিজ্ঞাসা করছেন, বলছো সব হয়েছে? ঠাকুর বলছেন, হ্যাঁ গো, তোমার সব হয়েছে। এই উদ্দেশ্য যার জীবনে সফল হয়েছে, তিনি এই ভক্তি লাভ করেছেন এবং সিদ্ধ হয়েছেন। তিনি পূর্ণ মানব। এ কোন পূর্ণতা? এ পূর্ণতা আসে ঈশ্বর প্রেম থেকে, অন্য কোনো সম্পদ নয়, কোনো বিভূতি নয়, জীবনের অন্য কোনো ক্ষেত্রেই নয়, একমাত্র দিব্য প্রেমের প্রসঙ্গেই এই পূর্ণতা। আমরা যতই বলি না কেন আমার সন্তানের প্রতি ভালোবাসা, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, পিতামাতার প্রতি ভালোবাসা, সবই কিন্তু আমরা যদি হিসেব করে দেখি তাহলে দেখতে পাবো যে সমস্ত ক্ষেত্রেই আমাদের জাগতিক চাওয়া পাওয়া, জাগতিক হিসাব নিকাশ অল্প হলেও রয়েছে।
এই পূর্ণতার অর্থ সমস্ত সীমার ঊর্ধ্বে যাওয়া, ঈশ্বরের প্রতি এই সীমাহীন ভালোবাসা। ঈশ্বর যেমন অসীম, তার প্রেমও তেমনি অসীম। এই সিদ্ধি শব্দের অর্থ, এই যে ঠাকুর বলছেন গোপালের মাকে তোমার সব হয়েছে, তা এই সবটা কি? এই সব হচ্ছে সিদ্ধি। আর সেই সিদ্ধির অর্থ হচ্ছে সেই সীমাহীন প্রেম। আরেকটি কথা নারদীয় ভক্তিসূত্রে বলা হয়, অমৃতঃ ভবতি, তিনি অমরত্ব লাভ করেন। সাধারণভাবে আমরা অমরত্ব বলতে ভাবি যে অনন্তকাল এই শরীরে বেঁচে থাকা। আমাদের এই দেহটাই আমাদের সর্বস্ব হয়ে গেছে। আমাদের বোধে, জ্ঞানে, ধ্যানে, চিন্তায় এই দেহটাকেই আমরা তো আমি বলি। স্পষ্টত তা অসম্ভব। এ অমরত্বের অর্থ এই নয় যে এই যে আমাদের দেহ, যাকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, তা একটা স্থায়িত্ব লাভ করবে। আজ যেমন আছি চিরকাল তেমনই থাকবো, একেই আমরা ভাবি অমর হওয়া। আর এই পাঞ্চভৌতিক দেহে, অর্থাৎ ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এই যে পঞ্চভূত, পাঁচটি উপাদানে আমাদের দেহ গঠিত, সেই দেহে তা সম্ভব যদি নাও হয় তো সূক্ষ্ম দেহে থাকবো এবং স্বর্গবাসী অমর দেবতা বা দেবদূতদের মতো আমরাও অমরত্ব ভোগ করব। কিন্তু এ অমরত্ব কল্পনা, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। শুভ সন্ধ্যা। ভক্ত কিন্তু এই অমরত্ব চান না। তার দেহের প্রতি সব আসক্তি দূর হয়েছে, আর সেই সঙ্গে দূর হয়েছে মৃত্যু ভয়ও। আসলে মৃত্যুটা কি? বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, মৃত্যু হচ্ছে এই দেহ, ইন্দ্রিয়, আমাদের এই সাধারণ পরিচিত অহংয়ের বিচ্ছেদন, বিমুক্তি। অর্থাৎ আমি যে এই দেহের মধ্যে আপাতত বাস করছি, সে আমি কবে থেকে যে শুরু করেছি চলা, তার তো কোনো ঠিক নেই। রবীন্দ্রনাথ বলছেন, কবে আমি বাহির হলেম তোমারই গান গেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে। তা সুতরাং আমাদের এই যে চলা, সেই চলার পথে আমরা বিভিন্নবার বিভিন্নভাবে জন্মগ্রহণ করছি। আর আমাদের বাসনা অনুযায়ী, সংস্কার অনুযায়ী আমাদের সেই রূপ জন্ম হচ্ছে। আমাদের যদি আত্যন্তিক কামনা থাকে, আমরা বিজ্ঞানের সাধনা করব। আমার এই জন্মে তার জন্য প্রবল চেষ্টা, হয়তো আগামী জন্মে আমার এমন পরিবারে, এমন পিতামাতার ক্ষেত্রে জন্ম লাভ হলো যে সেখানে সেইটি বিকশিত হতে পারলো। এই রকম বিভিন্ন বাসনা, কারোর হয়তো ভোগ সুখের বাসনা, তার হয়তো বিরাট ধনী ঘরে জন্ম হলো। এই যে মথুর বাবু, তার সম্পর্কেও ভক্তরা যখন পরে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন তার কি হলো, তখন ঠাকুর বলেন, কি আর হবে, ওই কোনো রাজা রাজরার ঘরে জন্ম নিয়েছে, ভোগ ছিল। অর্থাৎ তার ভিতরে স্বয়ং ঠাকুর তার সঙ্গে রয়েছেন, তবু নির্বাসনা না হওয়া অবধি কিন্তু আমাদের এই গতায়াত ফুরোয় না। এইখানেও আমরা তাই দেখছি যে মৃত্যু ভয় আমরা ভীত হই, কিন্তু আমরা প্রত্যেকটি অবস্থাতে পেরিয়ে এসেছি। আমাদের শৈশব, কৈশোর, যৌবন, আমরা এখন স্মৃতির মধ্যে দিয়ে কিন্তু সেগুলোকে আঁকড়াতে চাই। আমরা জীবনের মধ্য পর্যায়ে এসে অনেকেই আমরা মনে করি আমার শৈশব স্মৃতি আমাকে খুব আনন্দ দিচ্ছে। বাস্তবিক তা নয়। আনন্দ আমার ভিতরে রয়েছে, সেই আনন্দ আমরা সেই স্মৃতির আকর্ষণ অনুভব করে পাচ্ছি, অর্থাৎ সেই জিনিসটি আমাকে আকর্ষণ করছে, সেই জন্য আবার আমাকে জন্মাতে হবে। তাই আমাদের একমাত্র চাওয়া হচ্ছে শ্রীরামকৃষ্ণ ঠাকুর, মা হচ্ছে আমাদের একমাত্র সদা সর্বদা তাদের সান্নিধ্য চাওয়া। এই চাওয়ার বাইরে যে কোনো চাওয়া মানেই মৃত্যু। আসলে আমরা এমনি সাধারণভাবে প্রচলিত অর্থে মৃত্যু বলতে যেটা বুঝি, সেটা এই দেহ, ইন্দ্রিয় এবং আমাদের এই যে সাধারণ পরিচিত অহং,
এই অহং থেকে বিচ্ছেদন বা বিমুক্তি। দেহেন্দ্রিয় এবং অহংয়ের সঙ্গে সম্বন্ধ না থাকাই মৃত্যু। যখন জগতের সমস্ত বস্তুর প্রতি সম্পূর্ণভাবে আসক্তি চলে যায়, তখনই ভক্ত অমরত্ব লাভ করেন। কোনো নশ্বর বস্তুর মূল্য তার কাছে না থাকায় তিনিও হয়ে যান অবিনশ্বর। মরণের ভয় তার আর থাকে না। তিনি তখন ওই লীলা সহচর হয়ে যান। তিনি তখন অবতারের সঙ্গে বারংবার তার লীলা সহচর হয়ে জন্মগ্রহণ করেন, এবং তখনই আমরা দেখতে পাই তাদের জীবনের ধারা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের থেকে পৃথক। দৈহিকভাবে অমর না হলেও তিনি তখন নিজেকে জানেন সেই শুদ্ধ আত্মস্বরূপ রূপে। এমন কোনো বস্তু আর তার থাকে না যার প্রতি তার সামান্যতম স্পৃহা বা আসক্তি থাকতে পারে বা আসতে পারে। এই সামান্যতম আসক্তি থাকলেই আমাদের আবার কিন্তু জন্মাতে হয়, যা তাকে অপবিত্র করতে পারে, সর্বোপরি গণ্ডিবদ্ধ করতে পারে। আমরা তো প্রত্যেকে গণ্ডিবদ্ধ। আমাদের রক্ত মাংসের খাঁচায় আমরা বন্দী, আমাদের ইন্দ্রিয় দ্বারা বন্দী, আমাদের অহং দ্বারা বন্দী। অথবা মনে হয় যেন তার দ্বারা তিনি কিছুটা সংকীর্ণ হয়েছেন বা তার সামান্য অধোগতি হয়েছে। এরকম কোনো কিছুর প্রতি তখন তার আর আকর্ষণ থাকে না। জীবনের আসক্তির দিকটা সম্পূর্ণ বিলুপ্ত হওয়ার জন্যই তিনি আজ অমৃত, অমৃতাহ ভবতি। এই কথাটির অর্থ হচ্ছে এই। ঠাকুর একবার স্বামীজিকে বলছেন, তখন তিনি নরেন্দ্র, মনে কর যে এক খুলি রস আছে আর তুই মাছি হয়েছিস, তুই কোনখানে বসে রস খাবি? নরেন্দ্র বললে, আড়ায় বসে মুখ বাড়িয়ে খাবো। তো বললুম, কেন? মাঝখানে গিয়ে ডুবে খেলে কি দোষ? নরেন্দ্র বললে, তাহলে তো রসে জড়িয়ে মরে যাব। তখন আমি বললুম, ঠাকুর বলছেন, বাবা, সচ্চিদানন্দ রস তা নয়, এ রস অমৃত রস, এতে ডুবলে মানুষ মরে না, অমর হয়। ভক্তি অমৃত স্বরূপ। এই ভক্তি আমরা তার কাছে প্রার্থনা করব। ভক্তি অমৃত স্বরূপ, তাই সে অমৃত যে পান করে সেও অমৃত হয়। কারণ একবার এই প্রেম ভক্তির স্বাদ যে পেয়েছে, সে তা জীবন ভোর আস্বাদন করে। তার কাছ থেকে সে প্রেম কখনো ফিরিয়ে নেওয়া যায় না, কেননা প্রেম ও প্রেমিক তখন অবিচ্ছেদ্য হয়ে যায়। প্রেম তার জীবনেরই অঙ্গ। সে যতদিন থাকবে তার হৃদয়ে প্রেমও থাকবে। যে গোপালের মা এত ছোঁয়াছুঁই বিচার আচারের মধ্যে দিয়ে ছিলেন, তিনি আবার নিবেদিতার সেবা গ্রহণ করছেন পরবর্তী সময়। তার যে সমস্ত আচার বিচার সব ভেসে গেল, সে কথা আমরা শুনেছি। এর আগে আমরা শুনেছি ঠাকুরকে ভাত দিতে গিয়ে ঠাকুর একবার সেটি ছুঁয়ে ফেলেন, ভাতের হাতা। গোপালের মা কি করলেন? হাতাটা গঙ্গায় ফেলে দিলেন। সেদিন আর তার খাওয়া হলো না। তা হেন তিনি এরপরে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে গেলেন। কারণ এই আচার বিচার বন্ধন কোনো কিছুই তো আর সেই প্রেম সাগরে ডুব দিলে আর থাকে না। এখানে আমাদের আরেকভাবে কথাটি স্বামী ভূতেশানন্দজি মহারাজ ব্যাখ্যা করছেন, যা আমাদের প্রয়াসলব্ধ কর্মের মধ্যে দিয়ে আমরা লাভ করি তা বিনাশধর্মী। যেমন উপনিষদে একটা দৃষ্টান্ত আছে। এক কৃষক কিছু বীজ বপন করলো, কালে তা থেকে ফসল উৎপন্ন হলো। যা উৎপন্ন হলো তা সংসারের কাজে ব্যবহার করতে করতে একদিন সব শেষ হয়ে গেল। অর্থাৎ এর তাৎপর্য হচ্ছে, যা উৎপন্ন বস্তু, যা আমাদের কর্মফল, তা ক্ষণস্থায়ী, তা নিঃশেষিত হতে বাধ্য। কিন্তু প্রেম কি? প্রেম ক্রিয়াসাধ্য নয়, কর্মফলও নয়। প্রয়াস প্রযত্নের দ্বারা প্রেম হয় না।
সুতরাং হৃদয়ে একবার প্রেমের উদয় হলেই আর ক্ষয় নেই। প্রেম আমাদের হৃদয় থেকে সব অশুদ্ধ ভাব দূর করে দেয়। বহু জন্ম সঞ্চিত যেসব সংস্কার প্রেমের পথে বাধা সৃষ্টি করে আছে তাদের সরিয়ে দেয়, কিন্তু স্বয়ং কোনো কর্মের দ্বারা উৎপন্ন হয় না। এই কথাগুলি আমাদের উপলব্ধির বিষয়। আমরা সাধারণত জাগতিক প্রেম বলতে যা বুঝি, এ প্রেম তা নয়। জাগতিক প্রেম, কবি সাধক কবি গাইছেন, এ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না। যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেথা যেতে প্রাণ চায় মা। তা সেই প্রেম কি? সেই প্রেম হচ্ছে আমাদের অন্তরেই সেই প্রেম স্বরূপ তিনি রয়েছেন। আমরাই প্রেম স্বরূপ, কারণ তিনি পরমাত্মা, তিনি প্রেম স্বরূপ, তিনি আমাদের অন্তরে রয়েছেন। কিন্তু সেই প্রেম চাপা পড়ে রয়েছে অহং দ্বারা, কামনা বাসনা দ্বারা, রিপুর দ্বারা। সেইগুলি থেকে উন্মোচিত হলেই সেই প্রেম স্বরূপ আমাদের হৃদয়ে প্রকাশিত হয়। প্রেম কিছুর পরিণাম নয়, তা নিত্য বর্তমান, কেবল আমরা তার স্বাদ জানি না। উৎপন্ন নয় বলে তার ক্ষয়ও নেই। ওই যে উপনিষদের উদাহরণটা আমরা শুনলাম, যে আমরা যাই কিছু উৎপন্ন করি না কেন তার ক্ষয় অবশ্যম্ভাবী। আমাদের এই দেহটি উৎপন্ন হয়েছে, তাই দেহের ক্ষয় আছে। আমরা যদি কর্ম করি, সেই কর্মের যে ফল সেটিও আমাদের কর্ম দ্বারা উৎপাদিত, সেই জন্য সেইটিও নিঃশেষিত হতে বাধ্য। কর্মফল আমাদের ক্ষণস্থায়ী, কিন্তু প্রেম কর্মফল নয়, ক্রিয়াসাধ্য নয়। প্রয়াস প্রযত্নের দ্বারা প্রেম হয় না। প্রেম একটা উৎসারিত অনুভূতি, উপলব্ধি। সেই উপলব্ধি একবার যদি আমাদের হৃদয়ে জেগে ওঠে, আমরা যদি নিজেরা একবার, ওই ঠাকুর বলছেন, একবার যদি তুমি মিছরির শরবত খাও, তোমার আর চিটে গুড়ের পানা মুখে রুচবে না। প্রেম আমাদের হৃদয় থেকে সমস্ত অশুদ্ধ ভাব দূর করে দেয়। এই প্রেম আমরা আমাদের শ্রী শ্রী মায়ের মধ্যে দেখতে পাই। সেই জন্য আমরা মাতৃ অনুধ্যান যত করব, তত আমাদের ভিতরেও সেই প্রেমের ভাবটি প্রকাশিত হবে। কারণ প্রেমটি আমাদের ভিতরেই রয়েছে, শুধুমাত্র সেটি চাপা পড়ে আছে। সেই ঢাকনা খুলে যাবে। আমাদের ভালো লাগার বা ভালোবাসার এমন কোনো ইন্দ্রিয় ভোগ্য বিষয়ই থাকতে পারে না যার চিরস্থায়ী প্রভাব পড়তে পারে আমাদের উপর। যখনই সে বস্তু আমাদের ইন্দ্রিয়ের অগোচরে চলে যায়, ভালো লাগার অনুভূতিও আর থাকে না। আমাদের এই যে স্থূল জগৎ, এটি তো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য। তো এই ইন্দ্রিয়ের অগোচরে চলে গেলে তার প্রতি ভালো লাগার অনুভূতিও আর থাকে না। স্বামী ভূতেশানন্দজি মহারাজ আমাদের সেই উদাহরণটি দিচ্ছেন যে মিষ্টি খেতে ভালোবাসি, যতক্ষণ খাচ্ছি বেশ লাগছে, কিন্তু সে ভালো লাগাটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। যতক্ষণ খাদ্যবস্তুটির সঙ্গে জিহ্বার সংস্পর্শ থাকছে, এই ভালো লাগার অনুভূতিও ততক্ষণ পর্যন্তই। এর একটি যেই থাকবে না, অনুভূতিও থাকবে না। সুতরাং জাগতিক যা কিছু সবই কিন্তু আমাদের এই ইন্দ্রিয়াতীত ভাবের দ্বারা বদ্ধ। সেই জন্য আমরা ইন্দ্রিয়ের ভিতরে বন্দি থেকে, ইন্দ্রিয়ের ভিতরে বাস করে ইন্দ্রিয়াতীত দিব্য প্রেম অনুভব করতে পারি না। কিন্তু আমরা এগুলি বারবার পড়ার মাধ্যমে উপলব্ধি করতে চেষ্টা করতে পারি, অনুভব করতে চেষ্টা করতে পারি এবং তার কাছে প্রার্থনা করতে পারি যে সেই দিব্য প্রেম তুমি আমাদের অনুভূতিতে দাও। এই দিব্য প্রেম মায়ের কাছে যারা গেছে তারাই অনুভব করেছে। তারা মায়ের কাছে কি পেয়েছে? বিরাট কিছু যে পেয়েছে তা তো নয়, জাগতিক বস্তু, কিন্তু মায়ের এমনই ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যে এমনই দিব্য ভাব উচ্ছ্বাস নেই,
কিচ্ছু না, কিন্তু এমনই স্নেহ, এমনই মাধুর্য যে সেই মাধুর্য তাদের হৃদয়কে ভাসিয়ে নিয়ে গেছে। সময় সময়ে তাদের মনে হয়েছে তাদের গর্ভধারিণী জননীও বুঝি তাদের এতটা ভালোবাসতে পারে না। দিব্য প্রেম তা নয়, এর সঙ্গে কোনো বহির্বস্তুর সংস্পর্শ নেই, তাই এর সমাপ্তিও নেই। এটি সদা বিদ্যমান, এ আমাদের সত্তা স্বরূপ, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। অর্থাৎ আমরা নিজেরাই প্রেম স্বরূপ। আমার আমির মতো এ প্রেমও আমাদের মধ্যে একাত্ম হয়ে নিত্য বর্তমান, কারণ আমি সেই প্রেম স্বরূপ। আমি যদি সেই পরমাত্মা হই তাহলে আমি তো প্রেম স্বরূপ। শাস্ত্র বলছেন সেই পরমানন্দ থেকেই এই জগতের উদ্ভব, আনন্দেই এর স্থিতি, আর সেই আনন্দেই এর লয়। বাস্তবিক আমরা বুঝি বা না বুঝি, আমরা জানি বা না জানি, আমরা আমাদের না মানে অবচেতনেই আমরা প্রত্যেকে কিন্তু আনন্দ পেতে চাই, আনন্দ খুঁজি, সেই জন্যই টাকা রোজগার করি, সেই জন্যই ঘর সংসার করি, সন্তান কামনা করি, বন্ধু জন্য আমরা ব্যাকুল হই, আমরা বন্ধু তৈরি করি, ভালোবাসি, যা কিছু করি। ইভেন আমরা এমনকি আমরা এই যে শপিং মল, রেস্টুরেন্ট, তারপর ঘোরা বেড়ানো, যা কিছু করি তার মূল লক্ষ্য তো এটাই, আনন্দ। কিন্তু সেই আনন্দ আমরা বাইরে খুঁজতে গিয়েই ভুলটা করে ফেলি। সেই জন্য আমাদের বারবার এই অনুধ্যানের মধ্যে দিয়ে আমাদের সেই গভীরে প্রবেশ করতে হবে। আমরা এতদিন যা জেনে এসেছি, এবার সেই জানা থেকে আমাদের মনটাকে আমাদের ভিতরে ডুব দিতে হবে। ডুব 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 রূপসাগরে আমার মন, ঠাকুর বারবার গাইছেন, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নধন। অর্থাৎ সেই প্রেম আমাদেরই অন্তরে রয়েছে। সেই প্রেমকে যখন আমরা জাগাতে পারবো, তখন আমরা সমস্ত কিছুর ভিতরে সেই প্রেমকে দেখতে পাবো। আর আরেকটি কথা হচ্ছে তৃপ্ত ভবতি, ভক্ত তৃপ্ত হয়। তৃপ্তির অর্থ কি না, তিনি সর্ববাসনা থেকে মুক্ত হন। আগে বলেছেন ভক্ত অমৃত হন, তারই সিদ্ধান্ত অনুসিদ্ধান্ত হচ্ছে যে তার আর কোনো কামনা বাসনা থাকে না। মা বলছেন সন্তোষের সমান ধন নাই। সেই সন্তোষ কি? তৃপ্তি। সন্তোষ শব্দের এই অর্থ বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আমাদের কোনো একটা বিশেষ খাদ্যবস্তুর প্রতি যদি আকাঙ্ক্ষা থাকে, সেটি খেয়ে বলি তৃপ্তি পেলাম। অর্থাৎ কোনো বস্তু পাবার ইচ্ছা পূর্ণ হওয়াই তৃপ্ত হওয়া, ইচ্ছাটা তখন মিলিয়ে যায়। তৃপ্ত ভবতি, এই বাক্যাংশে সেই কথারই প্রতিধ্বনি, সব ইচ্ছা নিঃশেষিত হয়ে যায়। যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ তৃপ্তি বা সন্তুষ্টি আসতে পারে না। ধন সম্পদ, মান, ঐশ্বর্য, যে বিষয়েই বাসনা থাকুক না কেন, আমরা অতৃপ্তি বোধ করি। যে কোনো সূক্ষ্ম বাসনা, স্থূল বাসনা চলে গিয়ে সেগুলো আস্তে আস্তে সূক্ষ্ম রূপ ধারণ করে। যখন কারো ঈশ্বরের প্রতি এই প্রেম হয়, তখন সে পরিতৃপ্ত হয়, কারণ অন্য কিছু পাবার আকাঙ্ক্ষা তার আর থাকে না। গোপালের মায়ের সেই অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি। ওই যে ঠাকুর বলছেন তোমার সব হয়েছে, এই সব হয়েছে কথাটার মানে কি? সব হয়েছে কথাটার অর্থই হচ্ছে, এই যে নারদীয় ভক্তি সূত্রে আমরা তিনটি কথা শুনলাম, তার প্রধান কথা হচ্ছে তার তৃপ্তি হয়েছে, তার আনন্দ লাভ হয়েছে, এবং তিনি সেই দিব্য প্রেম অনুভব করে অমরত্ব লাভ করেছেন। তা এবার আমরা তাহলে আবার আমাদের প্রসঙ্গে চলে আসি সেই গোপালের মায়ের কথায়। কারণ আমরা এই যে সব হয়েছে, ঠাকুর তিনবার বলছেন, তিনবার গোপালের মা জিজ্ঞাসা করছেন। তা এই যে ছোট্ট কথাটা, এর অর্থটা আমরা আজকে একটু বুঝে নেবার চেষ্টা করলাম। কিন্তু গোপালের মায়ের এই যে গোপাল দর্শন হলো, সেই অবস্থা থাকলে ঠাকুর বলছেন
সেই অবস্থায় পৌঁছলে এই দেহ শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। ঋষি অরবিন্দের তাই হয়েছিল। আমরা যদি শ্রী অরবিন্দের জীবন কথা পড়ে থাকি জানতে পারবো। তো গোপালের অবিরাম দর্শন, সেই জন্য ঠাকুর বন্ধ করে তাকে এক ধাপ নিচে রাখলেন। গোপালের মা সেই দর্শন আর পেলেন না। তখন ভীত হয়ে শাস্ত্রু নয়নে ঠাকুরকে বললেন, গোপাল, তুমি আমার কি করলে? আমার কি অপরাধ হলো? কেন আর আমি তোমায় আগেকার মতো দেখতে পাই না? ঠাকুর উত্তর দিলেন, অরূপ সদা সর্বক্ষণ দর্শন হলে কলিতে শরীর থাকে না। 21 দিন মাত্র শরীরটা থেকে তারপর শুকনো পাতার মতো ঝরে পড়ে যায়। গোপালের দর্শন বিরল হওয়ায় আর এক বিপরীত অবস্থা ঘটল। বায়ু প্রধান ধাতে ব্যাকুলতা বৃদ্ধির ফলে বুকে দারুণ যন্ত্রণা উপস্থিত হইল। তাই ঠাকুরকে বলিলেন, বাই বেড়ে বুক যেন আমার করাত দিয়ে চিরছে। ঠাকুর সান্ত্বনা দিলেন, ও তোমার হরিবাই, ও গেলে কি নিয়ে থাকবে গো? ও থাকা ভালো, যখন বেশি কষ্ট হবে তখন কিছু খেও। এই বলিয়া ঠাকুর তাহাকে সেদিন অনেক ভালো জিনিস খাওয়ালেন। ঠাকুর সকাম ব্যক্তিদের আনিত দ্রব্যাদি ভক্তদের খাইতে দিতেন না। সকাম ব্যক্তি মানে যারা কোনো কামনা নিয়ে ঠাকুরকে কিছু নিবেদন করে। আমরা সাধু দর্শনে গেলে, ভগবত দর্শনে গেলে আমরা যে কিছু নিয়ে যাই, সেখানে যদি আমরা সেইটি দেওয়ার সঙ্গে সঙ্গে সেখানে কিছু কামনা রাখি, যে তোমাকে ভালোবাসি বলে তোমার জন্য এনেছি, তুমি গ্রহণ করলেই আমার আনন্দ, এই ভাব ছাড়া অন্য যে কোনো কামনা বাসনা থাকলেই কিন্তু সেটি তিনি আর গ্রহণ করতে পারেন না। সেইভাবে তিনি সেই দ্রব্যাদি ঠাকুর অন্যান্য ভক্তদের দিতেন না, কারণ তাহলে যে দিয়েছে সেই সকাম ভক্তের যে যে সূক্ষ্ম বাসনা কামনা প্রসাদের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে যে গ্রহণ করবে তার ভিতরে চলে যাবে। শুধু নরেন্দ্রের বেলায় ইহা ব্যতিক্রম হইত। তাদৃশ জীবন মুক্তি লাভের পর গোপালের মার সম্বন্ধেও ঠাকুরের অনুরূপ আচরণই লক্ষিত হইল। অর্থাৎ গোপালের মাকেও তিনি, সকাম ভক্তরা জানতেন, গোপালের মাকে তিনি চোখ বুজে দিয়ে দিতেন। আবার ঠাকুর বলছেন কাশীপুর উদ্যান বাটিতে, তখন সেই সময় তার সর খাবার ইচ্ছে হয়েছিল, তা তিনি তার এক ভক্ত সন্তানকে পাঠিয়েছেন, তা তিনি যে বলরাম বসুর বাড়ি থেকে একটু সর নিয়ে আসবে। কিন্তু তিনি ভাবলেন যে আবার সে বাড়িতে গিয়ে তাদেরকে ব্যতিব্যস্ত করা কেন, তা তিনি দোকান থেকে সর কিনে নিয়ে গেছেন কলকাতা থেকে। ঠাকুর কিন্তু সেই স্বরের জন্য অপেক্ষা করে আছেন। ওই কলকাতা থেকে নিয়ে যাওয়া স্বর তিনি গ্রহণ করলেন না, বললেন না, দোকানেরও স্বর ভারী, ও আমার শরীরে সহ্য হবে না, তোকে আমি কি বলে দিলুম, আর তুই এ কি করলি, এই বলে সেই স্বর তিনি কিন্তু গোপালের মাকে দিয়েছিলেন আর বলেছিলেন, ও খেলেই আমার খাওয়া হয়। একদিন এরূপ অনেক সকাম ভক্ত নানা দ্রব্য সম্ভার লইয়া দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কক্ষে উপবিষ্ট আছেন। এমন সময় গোপালের মা উপস্থিত হইলে শিশু যেমন মাতাকে পাইয়া আদর করে, তেমনি ঠাকুরও তাহার মস্তক হইতে চরণ পর্যন্ত সর্বাঙ্গে হাত বুলাইতে বুলাইতে গোপালের মার শরীর দেখাইয়া সকলকে বলিলেন, এ খোলটার ভেতর কেবল হরিতে ভরা, হরিময় শরীর। ঠাকুর স্বয়ং গোপালের মায়ের পায়ে হাত বুলাচ্ছেন। গোপালের মা তখন নির্বিকার, ঠাকুর পদস্পর্শ করিলেও কোনো প্রতিবাদ নেই। পরে ঘরে যত কিছু উত্তম জিনিস ছিল সব আনিয়া ঠাকুর তাহাকে খাওয়াইতে লাগিলেন। তাহলে আমরা বুঝতে পারছি যে তিনি কোন অবস্থানে তখন স্থিত। এই সব হওয়া কথাটির যে কতখানি গভীর অর্থ তা কিন্তু আমরা উপলব্ধিও করতে পারি না। বস্তুত গোপালের মা দক্ষিণেশ্বরে গেলেই ঠাকুর ওইভাবে খাওয়াইতেন বলিয়া তিনি একদিন প্রশ্ন করিলেন, গোপাল, তুমি আমায় অত খাওয়াতে ভালোবাসো কেন? ঠাকুর উত্তর দিলেন, তুমি যে আমায় আগে কত খাইয়েছ? গোপালের মা, আগে কবে খাইয়েছি?
ঠাকুর বলছেন রহস্য করে জন্মান্তরে। আলোচ্য দিবসে সর্বক্ষণ দক্ষিণেশ্বরে কাটাইয়া গোপালের মা যখন সন্ধ্যায় কামারহাটি ফিরিলেন, তখন ঠাকুর ভক্তদের আনিত সমস্ত মিছরি তাহাকে দিলেন। গোপালের মা যখন ইহাতে আপত্তি তুলিলেন, তখন ঠাকুর তাহার চিবুক ধরিয়া সাদরে বলিলেন, ওগো, ছিলে গুড়, হলে চিনি, তারপরে হলে মিছরি। এখন মিছরি হয়েছ, মিছরি খাও আর আনন্দ করো। অর্থাৎ ঠাকুর গোপালের মাকে এমন এক অবস্থায় রাখলেন যে গোপালের মায়ের এখন সেই সদানন্দময় অবস্থা। রজনীকান্ত সেনের অপূর্ব একটি গান আছে, আনন্দে চলেছি ভাইরে, কিসেরও মরণ ভয়, সদানন্দে থাকেন যথা, সে যে সদানন্দালয়, মা আমার আনন্দময়ী, হিতা চিদানন্দময়। তারপরে সেই গানেরই একটা লাইন আছে, আনন্দে অবশ্য হয়ে পদযুগ্মে পড়ে রয়। তা এই গোপালের মা এরপর থেকে এমন একটা অবস্থায় স্থিত রইলেন যে তিনি তখন সদানন্দে রয়েছেন, কোনো কিছুতেই তার কোনো কষ্ট নেই, বিকার নেই, আচার বিচার কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে মনে রাখতে হইবে গোপালের মার আচরণের প্রতি ঠাকুরের সতর্ক দৃষ্টি। বলরাম ভবনে পূর্বোক্ত উল্টো রথের পর ঠাকুর যে নৌকায় দক্ষিণেশ্বরে চলিলেন, তাহাতে দুই একজন বালক ভক্ত ও গোলাপ মার সহিত গোপালের মাও একটি বড় পুঁটুলি লইয়া উঠিলেন। ব্রাহ্মণীকে দরিদ্র জানিয়া বলরাম বাবুর পরিবারবর্গ তাহাকে বস্ত্রাদি বহু আবশ্যকীয় দ্রব্য দিয়েছিলেন। যে ঠাকুর গোপালের মার সহিত এ যাবৎ অতি স্নেহপূর্ণ ব্যবহার করিতেছিলেন, তিনি ওই পুঁটুলিটি দেখিয়া যেন অন্য লোক হইয়া গেলেন। অর্থাৎ ওই অবস্থায় স্থিত হবার পরেও তার যে জাগতিক ভুল ত্রুটি তিনি ঠাকুর শুধরে দিচ্ছেন, এবং শুধরে দিচ্ছেন শুধু নয়, সেই ঘটনাটি আমরা জানতে পারছি। অবতার লীলা মাধুর্য মাহাত্ম্য এমনই অপরিসীম, অসীম। তিনি অনন্ত ভাবময়, সেই অনন্ত ভাব নিয়েই তিনি অবতার রূপে অবতীর্ণ হন। তাই আমরা যত তার ভাব গ্রহণ করতে শুরু করি, যত তার ভাবের অনুধ্যান করতে থাকি, স্মরণ মনন করতে থাকি, তত সেই ভাব আমাদের ভিতরে বিস্তার লাভ করে। আমরাও সেই ভাবে ডুবে যেতে যেতে পরতে পরতে উন্মোচিত হতে দেখি সেই ভাবের গভীরে আরো কত গভীর ভাব ডুবে রয়েছে। ব্রাহ্মণীকে দরিদ্র জানিয়া বলরাম বাবুর পরিবারবর্গ বস্ত্রাদি এবং বহু আবশ্যকীয় দ্রব্য পুঁটুলি বেঁধে দিয়েছেন। আর যে ঠাকুর গোপালের মার সহিত এ যাবৎ অতি স্নেহপূর্ণ ব্যবহার করিতেছিলেন, তিনি ওই পুঁটুলিটি দেখিয়া যেন অন্য লোক হইয়া গেলেন। ভাবস্রোত বাধা পাইয়া বিপরীত মুখে চলিল। ঠাকুর নিজে তো কোনো টাকা পয়সা ছুঁতে পারতেন না, এবার গোপালের মা আর তিনি এক হয়ে গেছেন। সেই জন্য গোপালের মায়ের হাতে পুঁটুলি দেখে তার ভাবস্রোত বাধাপ্রাপ্ত হলো। গোপালের মায়ের সহিত তিনি কথা বলেন না, অপরের নিকট বৈরাগ্যের মহিমা কীর্তন করিতে করিতে ওই পুঁটুলির দিকে চাহেন। এবার আমাদের বাড়িটা আমরা একবার দেখি, আমাদের মনের ভিতরটা একবার দেখি, পোটলা পুঁটলি কত। সেই পোটলা পুঁটলি নিয়ে আমরা কি করে ঠাকুর মায়ের শ্রীচরণ প্রার্থনা করি। তা সেই জন্য তিনি কৃপা করে আমাদের দিয়েছেন, আমরা সেগুলি নিয়ে রয়েছি, কিন্তু মন যেন সদা সর্বদা থাকে এইভাবে যে যে মুহূর্তে তিনি ডাকবেন সেই মুহূর্তে আমরা যেন এই সমস্ত ফেলে চলে যেতে পারি, আর নতুন করে যেন আর বোঝা না বাড়াই। তিনি আমাদের অজস্র দিয়েছেন, অঢেল। এরপরে যদি দেন আমরা চাপা পড়ে যাব। আমাদের এই সন্তোষ যেন তিনি কৃপা করে দেন। মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয়। ঠাকুর মায়ের এই আশীর্বাদ আমাদের জীবনের মস্ত বড় আশীর্বাদ, কিন্তু অধিক থাকা যে কত বড় অভিসম্পাত সেটা আমরা অনেক সময় বুঝতেও পারি না। এইখানে ঠাকুর
সেই গোপালের মায়ের পুঁটুলির দিকে তাকাচ্ছেন আর অন্যের কাছে ত্যাগ বৈরাগ্যের মহিমা কীর্তন করছেন। এইসব দেখে গোপালের মা মরমে মরিয়া গেলেন। তাহার মনে হইল পুঁটুলিটি গঙ্গা জলে বিসর্জন দেওয়াই উচিত। তাহার পর দক্ষিণেশ্বরে পৌঁছিয়াই শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে বলিলেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসের পুঁটুলি দেখে রাগ করেছে, এখন উপায়? তা এসব আর নিয়ে যাব না, এইখানেই বিলিয়ে দিয়ে যাই। এই হচ্ছে প্রকৃত ভক্ত, যে তার সেগুলি দিয়েছে, তিনি নিয়ে নিয়েছেন, কিন্তু সেগুলির প্রতি তার কোনো আসক্তি নেই। সেই মুহূর্তে তিনি বলছেন আমি এগুলো বিলিয়ে দিয়ে যাই। কিন্তু আমাদের মা, তিনি বোনের বেদান্তকে তো ঘরে নিয়ে এসেছেন, সেই জন্য মা আবার কি উপায় বললেন, এইবার সেইটা আমরা শুনবো। অর্থাৎ আমাদের তিনি কৃপা করে যা দিয়েছেন সেই জিনিসগুলির প্রতি আমরা যত্নবান হব, কৃতজ্ঞ থাকব, অত্যন্ত কৃতজ্ঞ থাকব, কিন্তু আসক্ত হব না। এই কথাটি যেন আমরা বুঝতে পারি। এইবারে মাতা ঠাকুরানীকে তিনি বলছেন, ও বৌমা, গোপাল এইসব জিনিসের পুঁটুলি দেখে রাগ করেছে, এখন উপায়? তা এসব আর নিয়ে যাব না, এইখানেই বিলিয়ে দিয়ে যাই। বুড়ির কাতরতা দেখিয়া করুণাময়ী মা বলিলেন, উনি বলুন গে, তোমায় দেবার তো কেউ নেই, তা তুমি কি করবে মা, দরকার বলেই তো এনেছ। গোপালের মা তথাপি কয়েকটি দ্রব্য বিলাইয়া দিলেন। কারণ আমরা কি করি, আমাদের যা প্রয়োজন আমরা ক্রমশ সেই প্রয়োজনটাকে বাড়িয়ে তুলি। একদিন আমাদের শুধু ফ্যান ছিল, এখন এসি না হলে চলে না। এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা আমাদের সুখ, আরাম ইত্যাদির প্রতি আকর্ষণ থেকে বাড়িয়ে তুলছি। সেই বিষয়ে আমাদের সতর্ক থাকা এবং তার কাছে প্রার্থনা করা যে আমাদের যেন এর প্রতি তুমি আসক্ত করে দিও না। গোপালের মা তথাপি কয়েকটি দ্রব্য বিলাইয়া দিলেন এবং সভয়ে দুই একটি তরকারি রাঁধিয়া ঠাকুরকে খাওয়াইতে গেলেন। বৃদ্ধাকে অনুতপ্ত দেখিয়া ঠাকুর তখন প্রসন্ন হইয়াছেন। অতএব আশ্বস্ত হইয়া গোপালের মা কামারহাটিতে ফিরিলেন। তিনি তো আমাদের যা আছে আমরা যেন কখনো না ভাবি আমরা উপার্জন করেছি, তিনি দিয়েছেন। অধর সেনকে ঠাকুর বলছেন যে দেখো, তুমি যে ডেপুটি হয়েছ এও জেনো যে তিনিই দিয়েছেন, তিনিই করেছেন। এইভাবে তিনি আমাদের সজাগ করে দিচ্ছেন যে তার কৃপায় আজকে আমরা এই সমস্ত কিছু পেয়ে এত আরামে, এত ভালোভাবে রয়েছি। সেই কৃতজ্ঞতা আমাদের প্রতি মুহূর্তে যেন থাকে, সেই কৃপার বোধ যেন প্রতি মুহূর্তে আমাদের থাকে, কিন্তু আসক্তিও না থাকে। এই ব্যাপারটি তার কাছেই আমাদের প্রার্থনা করতে হবে। অশেষ রহস্যময় ঠাকুর একদিন বৃদ্ধাকে কহিলেন, তিনি যেন তাহার দর্শনাদির কথা নরেন্দ্রকে বলেন। ইহার পূর্বে যখন যাহা কিছু দর্শন হইত গোপালের মা সমস্তই ঠাকুরকে বলিতেন। তাহাতে ঠাকুর সাবধান করিয়া দিয়েছিলেন যে দর্শনের কথা কাহাকেও বলিতে নাই, এমনকি তাহাকেও না, বলিলে দর্শন আর হয় না। তাই আজ অন্যরূপ আদেশ পাইয়া গোপালের মা প্রশ্ন করিলেন, তাতে কিছু দোষ হবে না তো গোপাল? ঠাকুর আশ্বাস দিলেন যে হইবে না। তখন গোপালের মা নরেন্দ্রকে আনুপূর্বিক সমস্ত বলিতে বলিতে মাঝে মাঝে জিজ্ঞাসা করিতে লাগিলেন, বাবা, তোমরা পণ্ডিত, বুদ্ধিমান, আমি দুঃখী কাঙালি, কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমরা বলো আমার এসব তো মিথ্যা নয়? বৃদ্ধার ভক্তি, প্রেম, ভাবাবস্থা ও দর্শনাদির বিবরণ শুনিতে শুনিতে নরেন্দ্র আত্মসংবরণ করিতে পারিতেছিলেন না। তাই শাস্ত্রু নয়নে উত্তর দিলেন, না মা, তুমি যা দেখেছ সব সত্য। নরেন্দ্র তার মতো জ্ঞানী পণ্ডিত, তিনি ঋষি, নরনারায়ণ ঋষি, মূর্ত মহেশ্বর, তার ভিতরে জ্ঞান অগ্নি দাউ দাউ করে জ্বলছে। তিনিও আত্মসংবরণ করতে না পেরে শাস্ত্র নয়নে উত্তর দিলেন, না মা, তুমি যা দেখেছ সব সত্য।
এই সময়ে একদিন বেলা আন্দাজ 10টার সময় শ্রীরামকৃষ্ণ রাখালকে লইয়া কামারহাটিতে উপস্থিত হইলে গোপালের মা আহ্লাদে আটখানা হইয়া যথাসাধ্য জলযোগের ব্যবস্থা করিলেন এবং ঠাকুর ও রাখালকে দত্তবাবুদের বৈঠকখানায় বিছানা পাতিয়া বসাইয়া রন্ধনে মন দিলেন। তারপর ভিক্ষা শিক্ষা করিয়া যাহা পাইয়াছিলেন তাহাই তাহাদিগকে খাওয়াইয়া মেয়ে মহলের দোতলার দক্ষিণ দিকের ঘরে আপনার লেপখানির উপর ধোপ দুরস্ত চাদর পাতিয়া ঠাকুরকে বিশ্রাম করিতে দিলেন। রাখালও পার্শ্বে শয়ন করিলেন। এমন সময় ঠাকুর একটি দুর্গন্ধ অনুভব করিলেন এবং ঘরের কোণে তাকাইয়া দেখিলেন দুইটি কঙ্কালময় প্রেত মূর্তি সেখানে দাঁড়াইয়া তাহাকে অনুনয় করিতেছে, আপনি এখানে কেন? আপনি এখান থেকে যান, আপনার দর্শনে আমাদের কষ্ট হচ্ছে। ঠাকুর তৎক্ষণাৎ গৃহত্যাগ করিয়া চলিলেন। রাখালও সঙ্গে গেলেন, কিন্তু গোপালের মাকে ঠাকুর কিছুই বলিলেন না, কারণ বৃদ্ধাকে সেখানে বাস করিতে হইবে। রাখালকে পরে সব বলিলেন। তা এই হচ্ছে আমরা যা জানি না বুঝি না তাকেও আমরা একদম ঠিক বলে আমাদের অহং বুদ্ধি দ্বারা সিদ্ধান্তে পৌঁছে যাই। সুতরাং এই যে সমস্ত জিনিসগুলি আমরা শুনলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের ইন্দ্রিয়ের দ্বারা যতটুকু আমরা জানতে পারি তার বাইরে অনেক কিছু আছে। সুতরাং অবিশ্বাস করাটা কোনো বিজ্ঞান মনস্কতা নয়। সেক্ষেত্রে কি হতে পারে না হতে পারে, সর্বোপরি সবই হতে পারে, এই বোধটা আমাদের যেন থাকে। ঠাকুরের লীলা সংবরণের পর শোকে ম্রিয়মানা ও সর্বদা গোপাল চিন্তায় নিমগ্না গোপালের মা বহুবার সর্বভূতে গোপালের সাক্ষাৎকার পাইয়া ধন্য হইয়াছিলেন। তন্মধ্যে একবার মাহেশের রথযাত্রায় উপস্থিত হইয়া তিনি দেখিলেন যে রথের উপর জগন্নাথ দেব যাহারা রথ টানিতেছে এবং দর্শনার্থী অপার জনসংঘ সকলেই গোপালের বিভিন্ন রূপ। আমাদের গুরুদেব শ্রী শ্রী তারক ব্রহ্ম তারাদাস বারবার বলছেন যে যেন এই যা তুমি দেখছো, যা কিছু জড় চেতন যা কিছু সবই যেন শ্রী শ্রী রামকৃষ্ণের এক একটি রূপ। তুমি যদি বুঝলে তো হয়েই গেল, যদি না বোঝো তাও যেন এইটি সত্য। এবার এই সত্য বিশ্বাসের ঘি ধরে আমাদের এগোতে হবে, বহু পথ চলতে হবে, তবে আমরা এই উপলব্ধিতে পৌঁছতে পারবো। আমরা ভোগের মধ্যে ডুবে থেকে আমরা যদি চাইবো যে আমাদের এই উপলব্ধি হয়ে যাক, সেটা তো হয় না। সেদিন তিনি মাহেশের রথযাত্রায় দেখলেন রথের উপর জগন্নাথ দেব যাহারা রথ টানিতেছে এবং দর্শনার্থী অপার জনসংঘ সকলেই গোপালের বিভিন্ন রূপ, অর্থাৎ শ্রী রামকৃষ্ণের বিভিন্ন রূপ। ওই অনুভব সম্বন্ধে তিনি জনৈকা স্ত্রী ভক্তকে বলিয়াছিলেন, তখন আর আমাতে আমি ছিলাম না, নেচে হেসে কুরুক্ষেত্র করেছিলাম। আর একদিন তিনি আহারের সময় ভাবে গদগদ হইয়া গোপাল বুদ্ধিতে উপস্থিত স্ত্রী ভক্তদিগকে স্বহস্তে খাওয়াইয়া দিয়াছিলেন। তাহলে আজকে না আমরা এখানেই শেষ করি প্রসঙ্গ। এরপরে আমরা দ্বিতীয় যে প্রসঙ্গটি শুরু করব, সেই প্রসঙ্গটা আবার বেশ অনেকটা শুনতে হবে। আজকে 8:15 বাজে, আমরা এখানেই শেষ করছি। আবার তো আমাদের আগামীকাল দেখা হবে। আগামীকাল আমাদের সারা সন্ধে কাটবে মাতৃময় অদ্বৈত তত্ত্ব, ভক্তি পথে অদ্বৈত জ্ঞান লাভ। কিন্তু ওই ভক্তি পথে অদ্বৈত ভাব এত সুন্দরভাবে আস্বাদন হয় যে সেখানে ভক্ত ভগবানের সামান্য একটু ফাঁক থেকে যায়। সেই ফাঁকটুকু থাকে বলেই এই আস্বাদন হয়। রবীন্দ্রনাথ বলছেন, বাঁশি তার ভিতরে ফাঁক থাকে বলেই না 7 সুরে বাজে। বাঁশি যদি নিরেট হতো তাহলে কি বাজতো? তাহলে সেটা একটা লাঠি হতো। তো সেই রকম আমরাও এখানে গোপালের মায়ের যে প্রসঙ্গ শুনলাম এবং গোপালের মাকে ঠাকুর যে সব হয়েছে বলেছেন, সেই সব মানে কি সেটাও একটু বোঝবার চেষ্টা করলাম।
তা আগামীকাল আমাদের প্রথমে দেখা হবে মা শারদা সেবাশ্রমে মাতৃ অনুধ্যান, আর তারপরে আমরা শুনব ঠাকুরের কথা। ঠাকুরও মা, মাই ঠাকুর। আমাদের গুরুদেব বলতেন যে ঠাকুরেরই নারী রূপ মা, ঠাকুরই মা হয়ে কোল পেতে বসে আছেন। সেই প্রসঙ্গ আমরা শুনব জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজ থেকে রাত্রি 9টা থেকে। সবাই সঙ্গে থাকবেন। আগামীকাল সারা সন্ধে আমাদের ঠাকুর মায়ের নামে অতিবাহিত হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, অন্যদিন 8:30 অবধি আমরা শুনি। আগামীকাল আমার পুত্রের পরীক্ষা আরম্ভ হচ্ছে, বোর্ড পরীক্ষা। তো সকলের শুভেচ্ছা প্রার্থনা করি, আর সেই জন্য আজকে আমরা একটু তাড়াতাড়ি শেষ করলাম। না, কালকে 6টায় না, কালকে আমরা প্রথমে মাতৃ অনুধ্যান শুনবো মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজ থেকে 7:30 থেকে। 7:30 থেকে 8:15-20 অবধি, তারপর আবার 9টা থেকে 10টা অবধি আমরা জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে ঠাকুরের কথা শুনব। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় মা, জয় রামকৃষ্ণ।